24 নতুন করে পাওয়া বাংলাদেশ, যে বাংলাদেশ অর্জনে ঝরে গেছে শত শত তাজা প্রাণ, তাদেরই একজন টাঙ্গাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনাফ আবির আশরাফুল্লাহ। অভাবের সংসারে নিজে লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরা একমাত্র সন্তানকে হারিয়ে এখন দিশেহারা আশরাফের মা। শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে শাহজয় পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লেখাপড়া প্রায় শেষের দিকে, ও আমার আশা ভরসা ছিল, স্বপ্ন ছিল ওকে নিয়ে আমি জীবন কাটাবো যতদিন বেঁচে থাকি, কিন্তু সেই আশা তো আর রইল না। এভাবেই একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন আহনাফ আবির আশরাফুল্লাহর মা আসিয়া খাতুন। মা আদর করে ডাকতেন আশরাফ বলে। সন্তানের মৃত্যুতে এখন তিনি দিশেহারা, ভেঙে চুরমার তার সব স্বপ্ন। দৃষ্টান্তমূলক শাস্তি চান দোষীদের। অন্যায়ভাবে আমার ছেলে এবং দেশের যত ছাত্ররা নিহত হয়েছে, এর সঠিক বিচার চাই। যারা এর মধ্যে জড়িত তাদের বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত ক্ষণে 5 আগস্ট বাইপাইল এলাকায় গুলিতে নিহত হন আশরাফ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। প্রতিটি ক্ষণে ভাইয়ের স্মৃতি ভুলতে পারছেন না বোন। আমার ভাইয়ের সবকিছু স্মৃতি আমি তো বাড়িতে থাকতেই পারতেছি না। প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে স্মৃতি, ওর মুখটাই আমার সবসময় ভেসে উঠতেছে। এখন দেখবে কে? আমাদের তো অভিভাবক বলতে আর কেউ, আমার মা ছাড়া তো আর কেউ থাকলো না। আমার ভাইটা তো একটা অভিভাবকই ছিল, আমাদের আর তো কোনো ভাই রইল না। 30 বছর আগে মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বারোপাখিয়া গ্রামে বসবাস শুরু করে আশরাফের পরিবার। তার পিতা পরিবারের দেখভাল করেন না। অভাব অনটনের সংসারে বাড়ি বাড়ি কোরআন পড়িয়ে সংসার চালান মা। মায়ের পাশাপাশি সেও কিছুটা যোগান দিত সংসারে। তার মৃত্যুতে এখন নিঃস্ব পুরো পরিবার। এই পুরো এলাকায় আমার ভাই এইভাবে শহীদ হয়েছে একজনই। আমার ভাইয়ের কবরটা যদি সংরক্ষণ করা যায়, আমি চাই না আমার ভাইয়ের উপর আর কাউরে রাখা হোক। মেধাবী তরুণ আশরাফকে যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার চান সহপাঠী ও এলাকাবাসী। শান্ত মেজাজের ছেলে ছিল, অনেক মেধাবী ছেলে ছিল, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এই হত্যার বিচার চাই এবং আমাদের যে হসপিটালের পেছন থেকে বারোপাখিয়া রাস্তা, এই রাস্তা শহীদ আশরাফুল্লাহ রাস্তা নামে আমরা নামকরণ চাই। ওর আর্থিক অবস্থাটা এতটা ভালো না, সেহেতু ওর বোনের একটা যদি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, প্রধান উপদেষ্টা ওনার কাছে হাত জোর করে দাবি জানাই দেলদুয়ার যে স্টেডিয়ামটা, ওই স্টেডিয়ামটা যেন ওর নামে করা হয়। কুমার বিশ্বজিৎ রায়, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।